এখন আমি দেখিয়ে দিচ্ছি 2024 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের মেজরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এর নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। এর যাবতীয় ব্যাপার বলে দিচ্ছি, এতে কি করতে হয় না করতে হয়, এটা কত নম্বরের থাকে, যাবতীয় কিছু। এই পেপারটা দিতে হয় 3 ঘন্টা এবং এর নম্বর হচ্ছে 60। এই পেপারটার নম্বর হচ্ছে 75। এবারে তোমরা ভাববে আর 15 নম্বর কোথায় গেল। আর 15 নম্বর পুরোটাই তোমাদের কলেজের উপরে থাকে, 5 নম্বর তার মধ্যে অ্যাটেন্ডেন্সের উপরে থাকে এবং 10 নম্বর থাকে তোমাদের ইন্টারনালের উপরে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো এই করে তোমাদের 75টা ভাগ হয়। তোমরা মূলত এন্ড সেমে যে এক্সামটা দাও, যেটা অন্য সেন্টারে গিয়ে দিতে হয়, সেখানে তোমরা মূলত 60 নম্বরেরই পরীক্ষাটা দিয়ে থাকো লিখিত। এই পেপারের উপরে তোমাদেরকে কোনো প্রজেক্ট করতে হয় না, তোমাদের শেক পেপার আলাদাভাবে আছে, ওটাতে 50 নম্বর থাকে তোমাদের জন্য। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরে গেছো। এবারে আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি। আমি ইংরেজিগুলো স্ক্রল করে দিচ্ছি, তোমাদের যদি পড়ার থাকে তোমরা পড়ে নিতে পারো। আমি বাংলাটা পড়ে শোনাবো তোমাদেরকে। এই যে বাংলাটা চলে এসছে, এখানে বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন থাকে, 2 5 10। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য হিউম্যান কন্ডিশন 1958 বইটির লেখককে। 2 নম্বর প্রশ্ন আদর্শবাদী রাজনৈতিক তত্ত্ব বা নরমেটিভ পলিটিক্যাল থিওরি বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন প্লেটোকে অনুসরণ করে ন্যায়ের সংজ্ঞা লেখো। 4 অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া 1974 গ্রন্থটির লেখককে। 5 সমতা বা ইকুয়ালিটি বলতে কী বোঝো। 6 উন্নয়ন ও অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে 2টি পার্থক্য লেখো। 7 বিশ্বজনীন নাগরিকতা বলতে কী বোঝো। 8 মডেলস অফ ডেমোক্রেসি 1996 গ্রন্থটির লেখককে। এইগুলো হচ্ছে তোমাদের মূলত গ্রুপ এর 2 নম্বরের কোশ্চেনগুলো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে তোমাদের হচ্ছে বিভাগ খ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 4 5 20। এখানে 6টা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে নাগরিক সমাজ কি, রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে পার্থক্যসমূহ সংক্ষেপে লেখো। 10 নম্বর প্রশ্ন ইতিবাচক পদক্ষেপ বা অ্যাফার্মেটিভ অ্যাকশন সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন রাজনৈতিক তত্ত্বের অবনতি বা ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা মূলত ডেভিড স্টোনেরটা লিখতে হবে। আর এই যে 10 এই যে অ্যাফার্মেটিভ অ্যাকশন, এখানে জন রলসের তত্ত্বটা লিখতে হবে। 12 দাগের প্রশ্ন হচ্ছে লিবার্টি সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণাটি বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন পদ্ধতিগত ন্যায়ের প্রসিডিউরাল জাস্টিস ধারণাটি সংক্ষেপে বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন রাজনীতির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এবারে হচ্ছে বিভাগ গ। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 3 30। এখানে মূলত 5টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে রাজনীতির তত্ত্ব কি, রাজনীতির তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন গণতন্ত্রের মডেলসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা মূলত মডেলস অফ ডেমোক্রেসি ডেভিড হেল্টের তত্ত্বটা লিখতে হবে। তিনি গণতন্ত্রের যে শ্রেণীবিভাগগুলি করেছিলেন সেগুলি এখানে মূলত বলতে হবে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নাগরিকতা ধারণাটির ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো। তারপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় কি, জন রলসের ন্যায় সংক্রান্ত তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে হচ্ছে 19 নম্বর প্রশ্ন সেন্সরশিপ কি, সেন্সরশিপ ও মতামত প্রকাশের অধিকার সম্পর্কিত বিতর্ক সমূহ সংক্ষেপে বিশ্লেষণ করো। সকল প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের এই পেপারের উপরে যদি সাজেশন দরকার হয় বা যদি নোটপত্র দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন।